আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে অত্যন্ত মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য হাজির হলাম। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের লেজের ভর্তা। সাথে আমি আবার দুটো ছোট ছোট চাকাও নিয়েছি। এই ইলিশ মাছের লেজ ভর্তা খেতে এতটা অসাধারণ, এখনও যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা যারা গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খাবেন, আশা করি তারা অবশ্যই এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা চলে যাই মূল ভিডিওতে। এখানে আমি দুটো ইলিশ মাছের লেজ নিয়েছি। আমি এগুলো কেটে ধুয়ে ভালোভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচকে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ দিব লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন মাছগুলোকে ভালোভাবে মশলাগুলোর সাথে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি দেখেছেন মরিচের গুঁড়া এবং লবণটা কিন্তু সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু এটা ভর্তা করা হবে, ভর্তার মধ্যে কিন্তু আবারও মরিচ এবং লবণ আমরা ব্যবহার করব। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখন এটা ভেজে নিব। চুলে আমি এখন একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব তেল। মাছগুলো ভাজার জন্য আমি এই ফ্রাই প্যানের মধ্যে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে ভাজার কারণে এই ভর্তাটার ঘ্রাণটা কিন্তু আর অনেক বেশি সুন্দর আসবে এবং স্বাদটাও বহুগুণে বাড়িয়ে দিবে। আপনারাও কিন্তু চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই ভেজে নেওয়ার জন্য। এখন আমি একে একের মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেয়া হয়ে গেলে একটা পাশ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। একটা পাশ মোটামুটি ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি। এই মাছগুলোকে কিন্তু আমি লো আঁচে ভেজে নিচ্ছি। এর কারণে কিন্তু মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যদি আপনারা হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু দেখা যাবে উপর দিয়ে পড়ে গিয়েছে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচাই রয়ে যাবে। এখন আমি আবারও আরেকটা পাশ উল্টে দিয়ে দেখে নিচ্ছি ভাজা হয়েছে কিনা। মাছটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। মাছগুলো আমি আলাদা একটি পাত্রে তুলে রেখেছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, যেন খুব ভালোভাবে মচমচে হয়ে যায়। দেখুন মরিচগুলো ভাজা হয়ে গেল। মাছ এবং মরিচ সব কিন্তু ভেজে আমি এই যে একটা প্লেটে এরকম রেখেছি। এখন দেখুন আমি এখন মাছগুলো একটা একটা করে কিভাবে বেছে নিচ্ছি কাঁটা থেকে। আমি দেখুন আলাদা একটা বাটিতে একটা করে মাছ নিয়ে কিভাবে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে অল্প অল্প করে ছিঁড়ে এর ভিতর থেকে আমি লম্বা লম্বা যে কাঁটাগুলো থাকে চিকন, এই যে লেজের মধ্যে দেখেন অনেক ছোট ছোট কাঁটা কিন্তু থাকে চিকন চিকন, সে কাঁটাগুলো বেছে আমি আলাদা করে মাছগুলো রেখে দিচ্ছি আর কাঁটাটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এভাবেই খুব ভালোভাবে মাছগুলোকে বেছে নিতে হবে। এই মাছ ভর্তার মধ্যে যদি কোনো রকম কাঁটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, দেখা যাবে দাঁতের নিচে পড়ছে বা অনেক সময় গলাতেও বেঁধে যেতে পারে। আপনারা যখন ইলিশ মাছের লেজ ভর্তা করবেন অবশ্যই কাঁটাগুলোকে ভালোভাবে বেছে নেবেন। আমি দেখুন এভাবে এখন একে একে সবগুলোর কাঁটা ছাড়িয়ে নিব। দেখুন আমি একে একে সবগুলো লেজ এবং মাছের কাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নিয়েছি। এই যে কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন এর মধ্যে কিন্তু অবশিষ্ট কোনো কাঁটাই নেই। এখন আমি চলে যাব ভর্তার মূল প্রসেসে। এখানে আমি আগে থেকে ভেজে রাখা 4টা শুকনো মরিচ নিলাম।
দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু মাছ ভাজার মধ্যে আমি কিন্তু লবণ আরও দিয়েছি। এখন লবণ এবং মরিচকে একসাথে মেখে ভালোভাবে ডোলে ভেঙে নিতে হবে। এটা যত ভালোভাবে মেখে ভেঙে নেবেন, ভর্তাটা কিন্তু ততটাই মজাদার হবে। চেষ্টা করবেন মরিচগুলোকে একদম ভালোভাবে গুঁড়ো করতে। মরিচটা ভালোভাবে ভেঙে নিলাম, দেখুন এভাবেই আপনারা ভেঙে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা কিন্তু আমরা বেরেস্তা করব না, এই মাছের লেজ ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা কিন্তু বেশি ভালো লাগবে। আর ইলিশ মাছের লেজ ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট আরও বেড়ে যায়। এখন সবগুলো উপকরণকে আমি আরও ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজটাও যখন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দেওয়ার পর এটা কিন্তু আর জোরে জোরে ডলে নেওয়ার কোনো দরকার নেই। এখন এটা আলতো হাতে আমরা মেখে নেব। বেশি জোরে ডললে দেখা যাবে যে এর ভিতর থেকে পানি ছেড়ে দিবে, ভর্তাটা খেতে তখন কিন্তু আর ভালো লাগবে না। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। মাছগুলো আমি যে সরিষার তেলের মধ্যে ভেজেছিলাম, সেই ভাজার তেলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু অনেক ভালো লাগবে। অনেক সময় দেখা যায় কাঁচা সরিষার তেলে কিন্তু একটা কড়া গন্ধ থাকে, সেটা খেতে আবার অনেকের কাছে ভালো লাগে না। এখন আমি আবারও সবগুলো উপকরণ আলতো হাতে মেখে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলো। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। দেখুন এটা আমি হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে পারছি, যেহেতু এর মধ্যে অবশিষ্ট কোনো কাটা ছিল না। কোনোভাবেই যেন কাটা না থাকে, তাহলে কিন্তু মেখে নেওয়ার সময় আবার হাতের মধ্যে ঢুকে যেতে পারে। মাছের লেজগুলো কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়ে ভর্তা করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, তবে লেবুর রসটা দেওয়ার কারণে এটার স্বাদের এতটা পরিবর্তন হবে আর এত বেশি টেস্ট হবে যা আপনারা ভাবতেও পারবেন না। তাই আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার, এতে করে এই ভর্তার অসাধারণ স্বাদের পরিবর্তন আসবে। সম্পূর্ণভাবে ভর্তাটা হয়ে গেল। এখন আমি একটু লবণ চেক করে নিচ্ছি। এটা অনেক বেশি মজা হয়েছে। এটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না, এত বেশি টেস্ট হয়েছে যা বলে ভাষায় প্রকাশ করার মতো না। হয়ে গেল আজকের ইলিশ মাছের লেজ ভর্তা। তো আপনাদের কাছে আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে এসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে নতুন নতুন আরও সব ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।